লাদাখ এবং গালওয়ানের পর এবার চীনের কুনজর পড়েছে শাকসগাম উপত্যকার উপর। কেন হঠাৎ শাকসগাম উপত্যকা নিয়ে চীন এত আগ্রহী হয়ে উঠল? কেন এই অঞ্চলটি ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীনের এই পদক্ষেপের জবাবে ভারত কী ব্যবস্থা নিচ্ছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। দীর্ঘ কয়েক দশক ধরে পাকিস্তান এবং চীনের মধ্যে অবৈধ চুক্তির পর এখন সরাসরি এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করছে বেইজিং। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রের খবর, ভারত সীমান্তে লাল ফৌজের তৎপরতা বহুগুণ বেড়ে গেছে এবং শাকসগাম উপত্যকায় বড় ধরনের পরিকাঠামো নির্মাণ শুরু করেছে চীন। সম্প্রতি শোনা যাচ্ছে কাশ্মীরের শাকসগাম উপত্যকাকে ঘিরে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নতুন করে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে ভারতের আপত্তি সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে শাকসগাম উপত্যকা তাদের সার্বভৌম এলাকার অন্তর্ভুক্ত এবং সেখানে উন্নয়নমূলক কাজ চালানো তাদের অধিকার। এই অবস্থান হিমালয় অঞ্চলের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে আবারও সামনে নিয়ে এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, নিজেদের ভূখণ্ডে অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ বৈধ ও ন্যায্য। তিনি ভারতের সমালোচনাকে অগ্রাহ্য করে জানান, 1963 সালে চীন ও পাকিস্তানের মধ্যে হওয়া সীমান্ত চুক্তির মাধ্যমেই শাকসগাম অঞ্চলের সীমানা নির্ধারিত হয়েছে। তবে ভারত বরাবরই ওই চুক্তিকে অবৈধ ও অকার্যকর বলে দাবি করে আসছে। নয়াদিল্লির অবস্থান হল জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে অন্য কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শাকসগাম উপত্যকায় কৃত্রিমভাবে স্থল বাস্তবতা পরিবর্তনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। একই সঙ্গে ভারত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থাৎ সিপিইসি প্রকল্পকেও স্বীকৃতি দেয় না। ভারতের অভিযোগ, পাকিস্তান ও চীন অবৈধভাবে তাদের ভূখণ্ড ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়ন করছে। অন্যদিকে চীন দাবি করছে সিপিইসি একটি সম্পূর্ণ অর্থনৈতিক উদ্যোগ যার লক্ষ্য স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়ন। বেইজিংয়ের মতে এই প্রকল্পের সঙ্গে কোনো ভূ রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তবে সবার আগে আমাদের বুঝতে হবে এই শাকসগাম উপত্যকা ঠিক কোথায় অবস্থিত। এটি কারাকোরাম পর্বতমালার উত্তরে অবস্থিত প্রায় 5180 বর্গ কিলোমিটারের একটি এলাকা। ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত দুর্গম হলেও সামরিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। 1947 সালের দেশভাগের পর এই অঞ্চলটি পাক অধিকৃত কাশ্মীরের অর্থাৎ পিওকে এর অংশ ছিল, কিন্তু 1963 সালে পাকিস্তান এক চরম বিতর্কিত ও অবৈধ চুক্তির মাধ্যমে এই শাকসগাম উপত্যকা চীনের হাতে তুলে দেয়, যাকে বলা হয় সিনো পাকিস্তান ফ্রন্টিয়ার এগ্রিমেন্ট। ভারত এই চুক্তিকে কোনোদিন স্বীকৃতি দেয়নি। ভারতের দাবি, পুরো জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই পাকিস্তান কোনোভাবেই এই জমি চীনকে দান করতে পারে না। বিগত কয়েক দশক ধরে এই এলাকাটি অনেকটা নো ম্যানস ল্যান্ড হিসাবে থাকলেও সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে চীন সেখানে স্থায়ী রাস্তা এবং সামরিক বাংকার তৈরি করছে। আপনারা হয়তো ভাবছেন, এই জনমানবহীন বরফের উপত্যকা নিয়ে ভারতের এত চিন্তার কি আছে? এর উত্তর লুকিয়ে আছে সিয়াচেন এবং কারাকোরাম পাস এর মধ্যে। শাকসগাম উপত্যকা সরাসরি ভারতের সিয়াচেন হিমবাহের উত্তর দিকে অবস্থিত। যদি চীন এখানে শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তোলে, তবে তারা খুব সহজেই
সিয়াচেন হিমবাহে মোতায়েন ভারতীয় সেনাদের উপর নজরদারি করতে পারবে। এছাড়া কারাকোরাম পাসের খুব কাছে হওয়ায় এ কারণে চীন এবং পাকিস্তানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা আরও সহজ হয়ে যাবে। সহজ কথায় বললে চীন এই অঞ্চলটি ব্যবহার করে ভারতকে উত্তর দিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। একে সামরিক ভাষায় বলা হয় টু ফ্রন্ট ওয়ার পরিস্থিতি তৈরি করা। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। ভারতের জন্য এটি এক বিশাল কৌশলগত চ্যালেঞ্জ। সম্প্রতি খবর পাওয়া গেছে যে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC এ বরাবর চীন তাদের লাল ফৌজ বা পিপুলস লিবারেশন আর্মি এর সংখ্যা বৃদ্ধি করেছে। শাকসগাম উপত্যকায় তারা কেবল রাস্তা তৈরি করছে না, বরং সেখানে অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং রাডার বসানোর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে গালওয়ান উপত্যকায় ভারতের সাথে সংঘর্ষের পর চীন বুঝতে পেরেছে যে সরাসরি যুদ্ধে ভারতকে হারানো সহজ নয়। তাই তারা এখন ভারতের চারপাশের বিতর্কিত অঞ্চলগুলোতে নিজেদের দাবি জোরদার করছে। শাকসগাম উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীনের সেই সালামি স্লাইসিং কৌশলেরই অংশ, অর্থাৎ ধাপে ধাপে প্রতিবেশীর জমি দখল করা। চীন যখন শাকসগাম নিয়ে আস্ফালন করছে, ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে শাকসগাম উপত্যকা ভারতের সার্বভৌম এলাকা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ভারত কোনোদিন 1963 সালের ওই অবৈধ চুক্তি মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। শাকসগাম উপত্যকায় চীনের যে কোনো নির্মাণ কার্য অবৈধ এবং এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতার উপর সরাসরি আঘাত। সামরিক স্তরে ভারতও তার প্রস্তুতি বাড়িয়েছে। পূর্ব লাদাখ থেকে শুরু করে অরুণাচল সীমান্ত পর্যন্ত ভারত এখন মিরর ডিপ্লয়মেন্ট করছে, অর্থাৎ চীন যত সেনা মোতায়েন করবে ভারতও সমসংখ্যক বা তার বেশি সেনা ও আধুনিক অস্ত্রশস্ত্র সেখানে মোতায়েন রাখছে। BRO বা বর্ডার রোডস অর্গানাইজেশন এখন যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তের রাস্তা এবং টানেল তৈরি করছে, যাতে যে কোনো পরিস্থিতিতে ভারতীয় সেনা দ্রুত মুভ করতে পারে। চীনের এই আগ্রাসন কেবল ভারতের জন্য নয়, সারা বিশ্বের জন্য উদ্বেগের। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান এবং এখন হিমালয়, চীন সর্বত্রই তার আধিপত্য বিস্তার করতে চাইছে। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়েছে। কোয়াড এর মতো সংগঠনগুলো এখন চীনের এই একতরফা সীমা পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে সরব হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, চীন কি সত্যি যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি ভারতের উপর মানসিক চাপ তৈরির একটি কৌশল? সামরিক বিশেষজ্ঞদের মতে চীন বর্তমানে আভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে ভুগছে। জনগণের দৃষ্টি সরাতে তারা মাঝে মধ্যেই জাতীয়তাবাদকে হাতিয়ার করে সীমান্ত সমস্যা উস্কে দেয়। তবে শাকসগাম উপত্যকায় তাদের উপস্থিতি ভারতের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে। পরিশেষে বলা যায়, ভারত এখন আর 1962 সালের ভারত নয়। বর্তমান ভারত তার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে জানে না। শাকসগাম উপত্যকা হোক কিংবা গালওয়ান, ভারত প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করতে প্রস্তুত। তবে কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে নাকি রণক্ষেত্রে, তার সময়ই বলবে। আপনাদের কি মনে হয়, চীনের এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে ভারতের কি করা উচিত? চীনকে কি বাণিজ্যিকভাবে বয়কট করা উচিত নাকি সামরিক পথে হাঁটা উচিত? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।